আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও শুরু করেছি সকাল থেকে। সকালে আমি যে কিছুদিন আগে নতুন একটা চায়ের কেটলি কিনে নিয়ে এসেছিলাম, সেটাতে আজকে প্রথম চা তৈরি করেছি। চাটা বসিয়ে দিয়ে খুব ভয়ে ছিলাম। আমার কেন জানি মনে হচ্ছিল যে এটা বাস্ট হয়ে যাবে। যেহেতু আমি আগে কখনো এরকম কাচের কেটলিতে চা তৈরি করিনি, আমার ভিতরে ভয়টা একটু স্বাভাবিক। তবে অনেকেই কিন্তু তৈরি করেছে, আর আমি আজকে প্রথম তৈরি করে আমার কিন্তু সাহসটা মনে হচ্ছে বেড়ে গিয়েছে। যে যেটা কখনো ব্যবহার করেনি তার কাছে কিন্তু সেটা প্রথমে একটু ভয়ই লাগে। এখানে কোনো লজ্জা বা ভয়ের কোনো কিছুই নেই। আজকে সকালটা শুরু হয়েছিল খুবই আলো ঝলমলে একটা রৌদ্র দিন দিয়ে। আমি কিন্তু চা খেয়ে সঙ্গে সঙ্গে সব কিছু ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। আজকে যেহেতু অনেকটাই রোদ ছিল, আমি অনেকগুলো কাপড় ভিজাতে দিয়ে দিয়েছি। আর চিন্তা করেছিলাম যে অনেকগুলো কাজ শেষ করব। সেই মতোই কিন্তু আমার মানি প্ল্যান্ট গাছটা একটু ধুয়ে দিচ্ছিলাম। আমার যেহেতু একটাই গাছ, আমি এটাকে একটু বেশি যত্ন করতেছি, যার কারণে লম্বা খুবই হচ্ছে কিন্তু স্বাস্থ্য হচ্ছে না, আর ফ্যামিলি কিন্তু বাড়াচ্ছে না। ওরা মনে হয় সিঙ্গেল লাইফটাই বেশি পছন্দ করে। খুব সুন্দর করে একদম ডলে ডলে পাতাগুলো ধুয়ে দিয়েছি। ইচ্ছামতো গোসল করিয়ে একটু রোদে দিয়ে এসেছিলাম। আর উপরে কিছু পাথরও কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। আর এই পাথরগুলো দেওয়াতে না ভালোই লাগে দেখতে। গাছ আমি বেশি পছন্দ করি, যার কারণে অনেক যত্ন করার পরেও কিন্তু আমার কাছে গাছগুলো কেন জানি হতে চাচ্ছে না। তারপরেও এবার চিন্তা করেছি যে এই গাছটা থেকে নতুন কাটিং করে তারপরে আমি আবার চারা তৈরি করব। ইউটিউব থেকে আমি দেখেছি যে কিভাবে গাছ থেকে কাটিং করে চারা তৈরি করতে হয়, আর আজকে আমি কিন্তু সেটাই করেছিলাম। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখেন, কিছুক্ষণ পর একদম অন্ধকার হয়ে গিয়েছে আর মুষলধারে বৃষ্টি। এত বৃষ্টি হয়েছে আজকে, অনেক বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি দেখে তো খিচুড়ি খাওয়ার জন্য মাথাটা পুরাই নষ্ট হয়ে গিয়েছে। ভিডিওর এই প্রান্তে যে বা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার সঙ্গে আছেন, আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে এখন আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি যেহেতু চিয়া সিড খাওয়া শুরু করেছি, তাই লেবু কিন্তু আমার প্রতিদিনই চিপতে হয়, আর আমার এই কাজটা একদম ভালো লাগে না। আজকে এক ঝুড়ি লেবু কিনেছি, আর এগুলো মাত্র 65 টাকা দিয়ে কিনেছি। আমার মনে হচ্ছে যে খুব সস্তায় কিনেছি, কিন্তু কষ্ট হয়েছে এইগুলো এক বুল লেবু চিপে এই যে এতগুলো রস বের করতে। আমার তো পুরা অবস্থায় খারাপ হয়ে গিয়েছিল। আর এখন খুব সুন্দর করে এই ছোট্ট ছোট্ট ট্রেতে তুলে রাখবো। পরবর্তীতে জমাট বেঁধে গেলে একটা বক্সে তুলে রাখলে আর কোনো সমস্যা হবে না। যে কোনো কাজই আমি সবসময় বলি এবং সেটা করেও থাকি, আমি একটু গুছিয়ে করার চেষ্টা করি। একদিনে কষ্ট করলে পরবর্তীতে কিন্তু আবার সুখ করা যায়। আমি লেবুর রসগুলো ফ্রিজে রেখে দিয়ে এখন চলে এসেছি আজকে সুরাকটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব। যেহেতু বাহিরে খুব বৃষ্টি হচ্ছে, আর যে কাজগুলো আমি করতে চেয়েছিলাম সেগুলো করতে পারবো না। আর বৃষ্টির দিনে ঘরে বসে কী বা করবো, এর জন্য সুরাকটা পরিষ্কার করে নিচ্ছি।
বর্ষার দিনে কিন্তু বাসায় বসে মজার মজার খাওয়া, ঘুম, গল্প এগুলো খুবই ভালো লাগে। তবে দিনের বেশিটা সময় কিন্তু বাসায় আমার একাই থাকা হয়, যার কারণে গল্প করা বা অন্যান্য আড্ডা দেওয়ার মতো ওরকম কোনো মানুষই আমি সাথে পাই না। আমি আগের রান্নাটা চেঞ্জ করে নতুন আরেকটা রান্নার বিছিয়ে দিয়েছি। আর এই যে উপরে যা যা ছিল সব কিছু কিন্তু পরিষ্কার করে জায়গায় রেখে দিয়েছি। আজকে কিন্তু আমি আমার মানি প্ল্যান্ট গাছটা কেটে নিয়েছি। আর এই তো দেখেন, আমি সুরাকের উপরে সব সময় এই ওয়েট মাপার মেশিনটা রাখি, যাতে যখনই একটু মনে পড়ে সঙ্গে সঙ্গে গিয়ে নিজের ওয়েটটা নিজে মেপে নিতে পারি। সব সময় সব কাজ হাতের কাছে গুছিয়ে রাখি, আর যার কারণে আমি এবং আমার বাসার কারোরই কিন্তু কখনো কোনো কাজের জন্য সমস্যা হয় না। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার গাছটা কিন্তু কেটে ছোট করে ফেলেছি। আর এই দেখেন, বাহিরে তো বৃষ্টি হচ্ছে, আমি কি করব, কাপড়গুলো কিন্তু ঘরেই মেলে দিয়েছি। আমার ঘরে কাপড় শুকানো একদম ভালো লাগে না, কিন্তু কিছুই করার নেই। আর আজকে চলে এসেছে দেখেন, খুব মজা করে খিচুড়ি রান্না করব। খিচুড়ির সঙ্গে ভর্তা কিন্তু খুবই ভালো লাগে, তবে আজকে ভর্তা করব না। কি দিয়ে খিচুড়ি খাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সব মশলা দিয়ে খুব সুন্দর করে মেখে আলু দিয়েছি, আর সঙ্গে দিয়েছিলাম হচ্ছে গোটা রসুন। আমার এই ছোট্ট পরিবারটাতে অনেক আপু ভাইয়েরা আসছে, দু একদিন কিন্তু তারা ঠিকই আমার ভিডিওগুলো দেখছে। আমি যখন তাদেরকে সাব করছি, তারা কিন্তু আমার ফ্যামিলি ছেড়ে চলে যাচ্ছে। আমি সেই সব আপু ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দেখেন, প্রতিনিয়ত কিন্তু এখানে ওখানে দৌড়াদৌড়ি করে আসলে কোনোই লাভ হয় না। আমরা চাইলে কিন্তু সাবস্ক্রাইবটা যে কোনো টাইমেই কিন্তু ফ্লাপ করা যায়। আপনি আপনার পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে বলে কিন্তু আপনি আপনার চ্যানেলটাই 1000 সাবস্ক্রাইবার সম্পূর্ণ করতে পারবেন, কিন্তু অস টাইমটা পূরণ করা কিন্তু আমার মনে হয় একটু বেশি কষ্টের। আমি যতটুক জানি ততটুকুই বলি। আপনারা নতুনকে পেয়ে যে পুরনকে ছেড়ে দিবেন, আপনার হয়তো সাবস্ক্রাইব বাড়বে, কিন্তু আপনার ওয়াচ টাইমটা কি ফ্লাপ হবে? এর জন্য যারা আপনার সঙ্গে আছে তাদেরকে কিন্তু আপনি সাপোর্ট করবেন, তাহলে আপনিও সাপোর্ট পাবেন। আপনি সাব করে একটা সাবস্ক্রাইবার নিয়ে আপনি চলে যাবেন, পরবর্তীতে তো আপনার ওয়াচ টাইমটা যেহেতু ফ্লাপ হবে না, তাহলে লাভটা কি বলেন? আমি অনেক চ্যানেল দেখি যে তাদের কিন্তু 2-3 হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে, এখনো কিন্তু ওয়াচ টাইমটা পূরণ হয়নি। আসলে আমি এখানে কাউকে কিছু বলার জন্য বা মনে কষ্ট পাওয়ার জন্য বলিনি, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি কিন্তু দেখেন, মাংস রান্না করা ছিল, সেটা একদম ভাজা করে নিয়েছি, ডিম ভাজা করে নিয়েছি, আর শুকনো মরিচ ভেজে বেশি করে পেঁয়াজ দিয়ে খুব মজার একটা ভর্তা তৈরি করেছি। সত্যি বলতে এত মজা হয়েছিল, বাহিরে এত বৃষ্টি, আর এই বৃষ্টির ভিতরে বসে খাবার খেতে কি যে ভালো লাগছিল। আজকে আমি বাসায় যেহেতু কেউই নাই, দুপুরের খাবারটা একাই খেয়েছি। সবাই মিলে খেলে হয়তো ভালোই লাগতো, কিন্তু তারপরেও একা খেয়েছি। আমার পছন্দের খাবার, দেরি করতে পারছিলাম না। আর এই যে রসুনটা দিয়ে দিয়েছি, রসুনটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল, এত মজা হয়েছিল খিচুড়িটা। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর করে সাজিয়ে তারপরে কিন্তু খেতে বসেছিলাম। যে কোনো কিছু সাজিয়ে যখন আপনি পরিবেশন করবেন, তখন কিন্তু নিজের কাছেও যেমন ভালো লাগবে, সেই জিনিসটার টেস্টটাও কিন্তু অনেক অংশে বেড়ে যাবে। এই মুহূর্তে কার কার খিচুড়ি খেতে ইচ্ছা করছে, তাড়াতাড়ি সবাই চলে আসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, কেউ কাউকে ভুলে যাবেন না। এই জায়গাটা কিন্তু ভোলার জন্য না, এই জায়গাটা হচ্ছে নতুন বন্ধু তৈরি করার জন্য, ফ্যামিলি তৈরি করার জন্য। আর এখান থেকে আমরা কিন্তু অনেক নতুন নতুন সম্পর্ক পেয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।